আসসালামু আলাইকুম। তামান্নাস কিচেনে সবাইকে স্বাগতম নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। কথায় বলে চৈত্র মাসে পড়ে কাঠফাটা রোদ আর ভাদ্র মাসে তাল পাকা গরম। এখন চলছে সেই পাকা তালের মৌসুম। আর এই পাকা তাল দিয়ে বাঙালি যে কত রকমের খাবার তৈরি করে তা আপনাদের সবারই জানা। আমি বাদ যাব কেন? আজকে আমি করে দেখাবো পাকা তাল দিয়ে ভীষণ মজার নরম তুলতুলে পাটিসাপটা পিঠা। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি পাটিসাপটার ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ তালের রস। ওই একই কাপে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। দুধটা আগে থেকে জাল করা ছিল। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিব 2 টেবিল চামচের মতো চিনি। বাইরের ব্যাটারটা আমি বেশি মিষ্টি করব না, যেহেতু ভিতরে পুরটা যথেষ্ট মিষ্টি আছে। আপনি চাইলে বাড়িয়ে দিতে পারেন। সব কিছুকে একসাথে নেড়ে মিশিয়ে নেব। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়া, হাফ কাপ ময়দা। আমি এখানে বাজার থেকে কিনা শুকনো চালের গুঁড়াটা ব্যবহার করেছি। আপনি চাইলে ঘরের ভেজা চাউলের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। আর পিঠাটা যেন ঠান্ডা হওয়ার পরেও নরম থাকে তার জন্য ময়দা ব্যবহার করেছি। আবারও সব কিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। ব্যাটারটা ঘন হলে চলবে না। ব্যাটারটা খুব বেশি ঘন হলে ফ্যানে দিয়ে ছড়ানো যাবে না। এই পর্যায়ে আমার ব্যাটারটা ঘন মনে হচ্ছে, তাই আমি এখানে আরও হাফ কাপ দুধ দিয়ে দিচ্ছি। এখানে দুধের পরিবর্তে পানিও ব্যবহার করতে পারেন, কিন্তু দুধটা দিলে টেস্টটা ভালো আসে। আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার এখানে টোটাল 1.5 কাপ তরল দুধ লেগেছে। ভেজা চাউলের গুঁড়া হলে সেক্ষেত্রে আরও কিছুটা কম লাগতে পারে। এইবার আমি ব্যাটারটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন আমি পাটিসাপটার পুরটা তৈরি করব। তার জন্য একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি 1 কাপ ঘন দুধ। 3 কাপ দুধ জাল দিয়ে 1 কাপ করে নিয়েছি। আমি মিষ্টির জন্য গুড় দিচ্ছি, আপনি চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। আর মিষ্টিটা যে যেমন পছন্দ করেন সেই বুঝেই দিয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি 2টা এলাচ, 1 টুকরো দারচিনি। দিয়ে দিচ্ছি হাফ কাপ কোরানো নারকেল, 2 টেবিল চামচ চালের গুঁড়া। চাইলে সুজিটাও ব্যবহার করতে পারেন, কিন্তু চালের গুঁড়াটা দিলে টেস্টটা ভালো আসে। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ তাল। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর চুলার আঁচটা মিডিয়াম লোতে করে দিয়ে আস্তে আস্তে এভাবে নাড়তে থাকবো। আস্তে আস্তে এটা ঘন হতে শুরু করবে, যেহেতু আমি এর মধ্যে চালের গুঁড়া দিয়েছি। খুবই সাবধানে নেড়ে ছেড়ে যেতে হবে যেন তলায় ধরে না যায়। নাড়তে নাড়তে দেখবেন এটা খুব ভালো ঘন হয়ে গিয়েছে এবং আঠালো হয়ে যাচ্ছে। এই পর্যায়ে চুলার আঁচটা যত কম রাখা যায় ততই ভালো, তাহলে নিচে থেকে ধরে যাবে না। নাড়তে নাড়তে দেখবেন এক পর্যায়ে এটা এমন আঠালো হয়ে গিয়েছে, তখন চুলা বন্ধ করে দিবেন আর এটাকে নামিয়ে ঠান্ডা করে নেবেন। তৈরি হয়ে গেল আমাদের তালের ক্ষীর। 10 মিনিট পর আমার ডোটাও ভালোভাবে সেট হয়ে গিয়েছে। পাটিসাপটা বানানোর জন্য ডোটা রেডি। পাটিসাপটা পিঠা বানানোর জন্য আমাদের সমতল পাত্র ব্যবহার করতে হবে। আর চুলার হিট রাখতে হবে মিডিয়াম লোতে। আর ফ্যানে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি যেন পিঠাগুলো তুলতে সুবিধা হয়। বেশি তেল দেওয়ার দরকার নেই। তারপর ফ্যানের মধ্যে 1 চামচ ব্যাটার দিয়ে ফ্যানের হাতলটা ধরে চারদিকে ঘুরিয়ে ছড়িয়ে দিব। এরপর অপেক্ষা করব উপরটা শুকিয়ে আসা পর্যন্ত। এরপর রুটির এক সাইডে পুরটা দিয়ে দিতে হবে একটু লম্বা করে। এরপর পুর দেওয়া সাইডটাকে মুড়িয়ে নিতে হবে। আমি কিভাবে করতেছি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। একইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এইবার পিঠাগুলোকে আমি একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। আমি যতটা পুর আর ব্যাটার তৈরি করেছি এতে আমার 8 থেকে 10টা পিঠার মতো হয়েছে। পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ মজার, তালের মিষ্টি গন্ধে ভরপুর পিঠাগুলো। এই তালের সিজনে অবশ্যই তালের পিঠাটা ট্রাই করবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। একটা পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। অবশ্যই বাসায় একবার বানিয়ে দেখবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।